রাধে রাধে, আপনারা দেখছেন প্রদীপ মিডিয়া 24। শ্রী গুরুচরণ আশ্রয় ভগবান স্বয়ং ভগবান নিজে আশ্রয় করেছেন। এই জন্য শ্রী গুরুদেব আমাকে ভজন সম্পদ দান করবেন। কেউ কেউ ভগবত দর্শনের জন্য বড় ব্যাকুল হয়ে যায়, আমরা ভগবান প্রাপ্তি যেন জীবনের মূল লক্ষ্য হয়ে যায় আমাদের। কিন্তু ভগবানকে পাওয়া, তার থেকে পরম্পরা বিশুদ্ধ শ্রী গুরুদেব চরণাশ্রয় পূর্বক শ্রী গুরু প্রদত্ত যে ভজন পাওয়া, ভগবানের পাওয়ার থেকে বড় পাওয়া। ভগবান প্রাপ্তির থেকে শুদ্ধ পরম্পরা ধারায় শ্রী গুরু পাদপদ্ম আশ্রয় পূর্বক শ্রী গুরুদেব যে নাম দেন, ভজন দেন, উপাসনা দেন, এই বিশুদ্ধ ভজন পাওয়াটা ভগবান পাওয়ার থেকে শ্রেয়। আপনি ভগবান পেলেন, ভজন পেলেন না, ভগবান পেয়েও আস্বাদন করতে পারবেন না। অভক্তের কাছেও তো ভগবান গেছেন। দুর্যোধন, কংস, রাবণ, কিছু হয়নি। ভজন যদি না থাকে, শ্রী গুরু করুণা যদি না থাকে, হৃদয়ে যদি শ্রী ভগবানের আস্বাদনের জন্য ব্যাকুলতা, উৎকণ্ঠা, প্রীতি ধর্ম না থাকে, এইগুলো দেবে তো শ্রী গুরুদেব। আমি অন্ধ ছিলাম, তবে বাইরের চক্ষুই দৃষ্টিহীন নয়। ভগবান কিরূপ, তার নাম, তার ধাম, তার মহিমা কিরূপ, গুরু তত্ত্ব, সাধু তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, তুলসী তত্ত্ব, প্রসাদ তত্ত্ব, ধাম তত্ত্ব, গঙ্গা তত্ত্ব, এগুলি কি জানতাম আমি? কাকে বলে যুগল ভজন, কাকে বলে হরিনাম মহিমা তত্ত্ব, কাকে বলে তুলসী ভক্তিরানী তত্ত্ব, কাকে ভাগবত তত্ত্ব বলে, বৈষ্ণব তত্ত্ব বলে, এগুলিতে আমি অজ্ঞান ছিলাম, অন্ধ ছিলাম। যিনি কৃপাপূর্বক অহিতুক করুণার দ্বারা আমাকে চরণ আশ্রয় দিয়ে আমার জ্ঞানচক্ষু মিলন করে যুগল সেবাকে জানিয়ে দিলেন, বৃন্দাজি তত্ত্বকে জানিয়ে দিলেন, ভাগবত তত্ত্বকে জানিয়ে দিলেন, বৈষ্ণব তত্ত্বকে জানিয়ে দিলেন, যিনি আমার প্রেম ভক্তির পথে হাতে ধরে যুগল প্রেম মন্দিরের দুয়ারে পৌঁছে দিলেন, ভগবত চরণে সমর্পিত করলেন, সেই শ্রী গুরু পাদ পদ্ম আমাদের জ্ঞান দৃষ্টি প্রদাতা। এই জন্য শ্রী গুরু ব্যতীত কারোর অন্ধত্ব, অজ্ঞানতা বুঝবে না। এই জন্য শ্রী গুরু মহিমা শাস্ত্রে বারবার বলেছে, এখানে যেন শিথিলতা না আসে, এখানে যেন শিথিলতা না আসে। স্বয়ং ভগবান গুরুরূপে কৃপা কেন করবেন? করবেন এই জন্য আমরা এই মায়াময় সংসার মরুকান্তরে রোগ, শোক, আদি ব্যাধি, জন্ম মৃত্যু, ত্রিতাপ-দগ্ধিত যন্ত্রণার পথচারী। শব্দগুলো ধ্যান দিন। এই মায়াময়, দুঃখময়, অনিত্য বিনাশশীল সংসারে জন্ম মৃত্যু, জরা ব্যাধি, কর্ম প্রারব্ধ, সুখ দুঃখর মরুকান্তরে চলতে চলতে আমরা প্রত্যেকটি জীব দুঃখ ক্লান্তিতে অবসন্ন। আমরা প্রতিটি জীব মায়ায় আক্রান্ত। মোহমায়া, কামনা বাসনা আমাদেরকে শুদ্ধ জ্ঞান, শুদ্ধ ভক্তি, শুদ্ধ কর্মের পথে একটি পাও অগ্রসর হতে দেয় না। সংসার মরুকান্তরে তিতাব দগ্ধিত যন্ত্রণায় কাতর আমরা। তো এইরূপ জীবকে, এইরূপ জীবের যে ক্রন্দন, আরতি, বিষাদ, দুঃখ, যন্ত্রণা, এগুলি কাকে জান?